শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমরা শুরু করব পঞ্চম অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির শিরোনাম হলো বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব। আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম যে ছকটি রয়েছে, এই ছকটি তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে চলো আমরা এই ছকটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ইতিহাস মানুষের অতীত নিয়ে কথা বলে। অতীত শব্দটার মানে হচ্ছে সেই সব ঘটনা যা এরই মধ্যে ঘটে গিয়েছে। এই যেমন আজ সকালে তোমরা স্কুলে আসার আগে যা যা করেছো তা সবই এখন অতীতের ঘটনা, কেননা কাজগুলো তোমরা করে ফেলেছো। একদিন আগের ঘটনা যেমন অতীত, 1000 বছর আগের ঘটনাও তেমনই অতীতের ঘটনা, আর এর সবই এখন ইতিহাসের বিষয়বস্তু। চলো নিজের জীবনে অতীতে ঘটে গেছে এমন কয়েকটা মনে রাখার মতো ঘটনা নিচের ফাঁকা ঘরে লিখে ফেলি। আমাদেরকে অতীতে ঘটে যাওয়া কয়েকটি ঘটনাই ছকটিতে উল্লেখ করতে হবে। আমাদেরকে এই ছকটির প্রথম অংশে লিখতে হবে একদিন আগের ঘটে যাওয়া একটি ঘটনা। এরপর এই ছকটির দ্বিতীয় অংশে লিখতে হবে 1 সপ্তাহ আগের ঘটে যাওয়া একটি ঘটনা। আর ছকটির শেষের অংশে লিখতে হবে 1 বছর আগের ঘটে যাওয়া একটি ঘটনা। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। প্রথমেই চলো আমরা একদিন আগের ঘটে যাওয়া একটি নমুনা ঘটনা দেখে নিই। গতকাল ভোরে ঘুম থেকে উঠে পড়তে বসি, এরপর পড়াশোনা শেষ করে নাস্তা করে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হই। এমন সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়, বাহিরে প্রচণ্ড বাতাস বইতে থাকে, মাঝে মাঝে বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতের আওয়াজে ভয় পাচ্ছিলাম। এমন পরিস্থিতিতে বাহিরে বের হওয়া সম্ভব হচ্ছিল না। এভাবে করে স্কুলের সময়ও পার হয়ে গেল, তাই গতকাল আর স্কুলে যাওয়া হয়নি। এবার চলো আমরা 1 সপ্তাহ আগের ঘটে যাওয়া একটি নমুনা ঘটনা দেখে নিই। গত সপ্তাহের এক বিকেলে বন্ধুরা সবাই মিলে মাঠে ফুটবল খেলছিলাম। খেলার সময় আমাদের এক বন্ধু কামাল হঠাৎ করে পা মচকে মাটিতে পড়ে যায়। তখন আমরা সবাই মিলে তাকে ধরে বাড়িতে নিয়ে যাই। ওই পরিস্থিতিতে আমরা বাকিরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। পা মচকানোর ফলে সে 3 দিন স্কুলে আসতে পারেনি, তবে এখন সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে। এবার চলো আমরা 1 বছর আগের একটি ঘটে যাওয়া নমুনা ঘটনা দেখে নিই। গত বছর আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এক একজন এক এক খেলায় অংশগ্রহণ করেছিল। আমি আগে থেকেই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তারপরও খেলার দিন মনের মধ্যে নানা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। এরপর সকল দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আমি খেলায় অংশগ্রহণ করেছিলাম। দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি 2য় স্থান অধিকার করেছিলাম। তখন সবাই আমার খুব প্রশংসা করছিল। পুরস্কার গ্রহণের সময় আমি খুবই আনন্দিত ছিলাম। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।